হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমাদের মেইন টপিক হবে যে এখানে বিটকয়েনের মধ্যে এখানে ডাম্প হতে পারে। আর এখানে বিটকয়েন বলতে আমি সব মার্কেটকে এখানে বোঝাচ্ছি। যদি এখানে বিটকয়েন এখানে ডাম্প হয় তাহলে অল্ট কয়েন, প্রত্যেকটা অল্ট কয়েনই কিন্তু ভালো পরিমাণে এখানে ডাম্প হতে পারে। তো আজকের এই ভিডিওর আমাদের মেইন টপিক হবে যে আর মোটামুটি ধরুন শর্ট টার্মের মধ্যে সেটা হতে পারে আপনার 5-7 দিন পরে, কিংবা হতে পারে 10-15 দিন পরে বিটকয়েনের মধ্যে কিন্তু একটা মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হতে পারে। আর সেক্ষেত্রে কিন্তু আপনার অল্ট কয়েনগুলো যে আছে, অল্ট কয়েনগুলো কিন্তু সেক্ষেত্রে এখানে আপনার 20%, 30% পর্যন্তও কিন্তু এখানে কারেকশন নিতে পারে। যদি মনে করুন বিটকয়েন এখন যেখানে আছে, ঠিক আছে, এখান থেকেও যদি বিটকয়েন এখানে ডাম্প করে 10% কিংবা 5%, 6%, তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো 10%, 20% খুবই সহজে এখানে আপনার ডাম্প এখানে করে ফেলবে। ঠিক আছে, তো কোন আপনার কি হলে মার্কেটের মধ্যে এমন কি হলে মার্কেট এখানে থেকে একটা ডাম্প এখানে হতে পারে। আর এখানে দেখুন যদিও বা ডাম্প এখানে হয়, কতদূর পর্যন্ত এখানে ডাম্প হতে পারে সেটাও আমরা দেখে নেব। আর ঠিক এক্স্যাক্টলি কোন পয়েন্টে গিয়ে এখানে ডাম্প হতে পারে সেটাও দেখে নেব, আর কেন এই ডাম্পটা এখানে হবে। কারণ আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে অল্ট সিজনের সময় যদি এখানে চলে আসে তাহলে এখানে মার্কেট খুব একটা বেশি ডাম্প হয় না। কিন্তু তারপরেও কিন্তু এখানে মানে এরকম না, অনেকে আপনারা এখানে আমাকে এসএমএস করে বলেছে যে অল সিজন যেহেতু চলে আসছে তার মানে মার্কেট এখন আর ডাম্প হবে না। দেখুন, অল সিজন মানে এই না যে মার্কেট এখানে ডাম্প হবে না, মার্কেট তো ডাম্প হবেই, মার্কেট তো কারেকশন নেবেই। মার্কেট তো আর এখানে ডাইরেক্ট রকেটের মতো উপরে যাবে না, ঠিক আছে, মার্কেট এখানে কারেকশন নেবেই। কিন্তু সেই কারেকশনের মধ্যে এন্ট্রি নেওয়াটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানেই অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করবে। অনেকেই এখানে আপনার প্যানিক হয়ে কোনো কিছু এখানে কিছুই করবে না, না বাই করবে না, ঠিক আছে, ভাববে যে আরও মার্কেট এখানে নিচের দিকে যাবে। তো সেক্ষেত্রে তারা অনেক বড় একটা অপরচুনিটি এখানে মিস করবে। এবার এই জিনিসগুলোকে আমাদেরকে ফাইন্ড আউট করতে লাগবে যে অ্যাকচুয়ালি কোনটা এখানে আপনার সত্যি একটা কারেকশন, না এখানে আপনার মার্কেটের মধ্যে এখানে ম্যানিপুলেশন হচ্ছে, না এখানে সত্যিই মার্কেট এখান থেকে আরও এখানে ডাম্প হবে। এইসব জিনিসগুলোকে আইডেন্টিফাই করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর এই জিনিসটাকে যে আইডেন্টিফাই এখানে করে নেবে, সে এখানে মনে করুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে বিশেষ করে অল্ট সিজনের শুরুর থেকে শুরু করে এখানে আপনার একদম শেষ পর্যন্ত ভালো পরিমাণে এই মার্কেট থেকে এখানে প্রফিট বের করে চলে যাবে, ঠিক আছে, যেটা সে বাকি 3 বছরে এখানে প্রফিট করতে পারবে না, কিন্তু এই অল্ট সিজনের 1 বছরে এখানে হিউজ পরিমাণে এখান থেকে প্রফিট বের করে ফেলবে। তো এইসব জিনিসই আমরা আজকের এই ভিডিওতে এখানে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার দেখুন, এখানে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে 73 স্কোর চলছে। গতকালকে 72 ছিল, আজকে এখানে স্কোর এখানে ইনক্রিজ হয়ে গেছে 1 নম্বর। কারণ এখানে মার্কেটের মধ্যে আবারও সেই গ্রিড এখানে ফিরে এসেছে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার অল্ট কয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা রিকভার এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু আজকের থেকে না, কালকের থেকেই কিছু কিছু অল্ট কয়েনতেও মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প এখানে হয়ে গেছে, ঠিক আছে। এবার এখানে দেখুন, আপনাদের আমি গতকালকে বলেছিলাম যে এই 2 দিন মার্কেটের মধ্যে উইকেন্ড আছে, যার ফলে সেরকম কোনো বড় ধরনের ভলিউম এখানে মার্কেটের মধ্যে থাকবে না, যার ফলে এখানে মার্কেটের মধ্যে খুব একটা বড় ধরনের মুভ এখানে মানে চান্স খুবই কম আছে বড় ধরনের কোনো মুভ হওয়ার। হ্যাঁ, ছোটোখাটো সেক্ষেত্রে এখানে পাম্প হতে পারে, ছোটোখাটো এখানে আপনার একটু পাম্প এটা হওয়া কোনো ব্যাপার না। কিন্তু এখানে আপনার পাম্পের তুলনায় এখানে মার্কেট সাইডওয়েজে চলে যাওয়া কিংবা ছোটোখাটো একটা ডাম্প হওয়ারই চান্স এখানে বেশি থাকে। যার ফলে কারণ হচ্ছে আপনার ইটিএফের মধ্যে কোনো বাইং হবে না। আর যে বড় বড় আপনার ইনস্টিটিউশনাল বায়ার যারা আছে, ঠিক আছে, যারা বড় বড় ফান্ড এখানে দিয়ে ট্রেডিং করে, তারা এখানে আপনার মার্কেটের মধ্যে এন্ট্রি এখানে নেবে না এই 2 দিন। তো কালকে এখানে ইউএসের মার্কেটও ওপেন হবে, তার সাথে ইটিএফও ওপেন হবে। তো কালকের সন্ধ্যের পরের থেকে ভালো পরিমাণে একটা ভলিউম মার্কেটের মধ্যে আসতে পারে। আর যদি এখানে ইটিএফ এখানে বাই করে তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে এখানে ভলিউম মার্কেটের মধ্যে আসবে। এবার অনেকেই এখানে বলেন যে এই যে ইটিএফ আছে, ব্ল্যাক রক আছে, অন্যান্য কোম্পানি যারা মানে অ্যাকচুয়ালি যারা মানে বড় বড় হোয়েল, তারা যে এখানে বিটকয়েনকে বাই করছে, তারা যদি বিটকয়েনকে সেল করে দেয় তাহলে কী হবে। দেখুন, তারা বিটকয়েনকে সেল করলে কিচ্ছু হবে না। হ্যাঁ, শর্ট টার্মের জন্য মার্কেটে একটু একটু এখানে ডাম্প হবে, মার্কেট প্যানিকে হয়ে যাবে। যেমন আজকে যদি নিউজ এখানে বের হয়ে আসে যে ইটিএফ এখানে সেল করে দেবে, তাহলে কী হবে, মার্কেট এখানে প্যানিক হবে। তারা তাদের সেল করাতে না যতটুকু এখানে আপনার মার্কেট ডাম্প হতো তার থেকে বেশি ডাম্প হবে রিটেল ট্রেডার এখানে সেল করে দেবে, ঠিক আছে। এবার রিটেল ট্রেডার যখন এখানে সেল করতে শুরু করবে একের পর এক, তখন কিন্তু মার্কেটের মধ্যে বেশি পরিমাণে একটা প্যানিক একটা ছড়িয়ে যায়, যার ফলে মার্কেট আরও বেশি পরিমাণে এখানে আপনার ডাম্প হয়, ঠিক আছে। যেমন দেখুন, আপনাদের আমি একটা এক্সাম্পল এখানে দেখাচ্ছি। গ্যালাক্সি ডিজিটাল এখানে আপনার কী করেছে, গ্যালাক্সি ডিজিটাল এই কয়েকদিনের মধ্যে মোটামুটি 80,000 বিটকয়েনকে সেল করেছে, ঠিক আছে। এখানে তাহলে এখানে বুঝুন, এই কয়েকদিনের মধ্যে গ্যালাক্সি ডিজিটাল 80,000টা বিটকয়েনকে এখানে সেল করেছে। তো বিটকয়েনের উপর কী ইফেক্ট হয়েছে, বিটকয়েনের উপরে তেমন কোনো ইফেক্ট এখানে আসেইনি। যেমন এদিকে গ্যালাক্সি ডিজিটাল এতগুলো সংখ্যায় বিটকয়েনকে সেল করেছে, ঠিক তেমনই কিন্তু মার্কেটের মধ্যে মোটামুটি $3-4 বিলিয়ন এখানে আপনার নতুন ইউএসডিটি এখানে প্রিন্ট হয়েছে। এবার মার্কেটে নতুন ইউএসডিটি কখন প্রিন্ট হয়, যখন এখানে মার্কেটের মধ্যে সেই ফান্ড আসে, মার্কেটের মধ্যে একটা নতুন ভলিউম আসে, ঠিক আছে। এবার এটা হচ্ছে মানে ব্যাপার, এখানে যেই এখানে সেল করুক না কেন, সেই আপনার সেগুলো হয় শর্ট টার্মের জন্য একটু
একটুখানি প্যানিকের এখানে ক্রিয়েট এখানে হয়, আর বেশিরভাগই এখানে ম্যানিপুলেশনের জন্য এখানে করা হয়। মানে মনে করুন এখানে বড় কোনো কোম্পানি এখানে আপনার সেল করে দিল, তার আগে বললো যে আমরা এখানে সেল করব, সেই দেখুন সেল করার আগেই মানে সেল করে দিয়েছে, করার পরে তারপরে অ্যানাউন্স এখানে করে দিল যে আমরা এখানে সেল করে দিয়েছি। তারপরে কী হবে, তারপর মার্কেট এখানে একটুখানি প্যানিক হবে, মার্কেট মোটামুটি ভালো পরিমাণে শর্ট টার্মের জন্য ডাম্প হবে। এবার ডাউনের মধ্যেই সেই কোম্পানি কিংবা তাদের মতোই আবার অন্য বড় বড় হোয়েল তারাই আবার নিচের মধ্যে বিটকয়েনকে বাই করবে কিংবা অল্ট কয়েনকে নিচের মধ্যে বাই করবে, ঠিক আছে। মানে মেইন কথা হচ্ছে আপনি এখানে যে কয়েনগুলোকে কম দামে এখানে সেল করে দিলেন, সেই কয়েনগুলোকেই এখানে আপনার বড় বড় যে হোল্ডার আছে তারা এখানে বাই করে সেগুলোকে আপনার হোল্ড করে। তার মানে এই না যে আলু, পটেটো, টমেটো যে কোনো কয়েন এখানে হোল্ড করে বসে থাকুন, সেগুলোর মধ্যে এখানে 2x 3x রিটার্ন দেবে, প্রফিট হবে, এরকমটা না। এখানে কয়েন চুজ করা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। সব কয়েনই যে এখানে আপনার হিউজ পরিমাণের প্রফিট দেবে, বিশাল পাম্প হবে, এরকম কিন্তু এখানে না। এবার যদি আমরা এখানে বিটকয়েনের যদি হিস্ট্রি যদি আমরা দেখি যে এখানে খুব একটা বেশি পাম্প এখানে কখন হয়েছে বিটকয়েনের মধ্যে, ওভারঅল এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, সেটা হচ্ছে বছরের শেষের দিকে, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর মাসের মধ্যে, ঠিক আছে। এবার এটাও কিন্তু আবারও এখানে রিপিট এখানে হতে পারে। অলরেডি এটা জুলাই মাস, এটা শেষের দিকে, এবার তারপর হচ্ছে আগস্ট, তারপরে সেপ্টেম্বর, তারপরের যে 3টা মাস থাকবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টা মাস আমাদের জন্য সুপার বুলিশ এখানে হতে পারে, যদি না এখানে আপনার বড় ধরনের কোনো প্যান্ডেমিক বা বড় ধরনের কোনো কিছু এখানে গ্লোবাল কোনো এখানে ইস্যু এখানে হয়, ঠিক আছে। এগুলো না হলে এই বছরের লাস্ট কোয়ার্টার কিন্তু অনেক বড় একটা মানে মানে অল সিজন আপনার সেই পিকের মধ্যে এখানে থাকতে পারে লাস্ট কোয়ার্টারটা, ঠিক আছে। কারণ এটাই আপনার এর আগেও এরকমই এখানে হয়ে গেছে মার্কেটের মধ্যে। এবার আপনাদের আমি বললাম যে কেন এখানে বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো একটা কারেকশন এখানে হতে পারে। এখানে দেখুন মার্কেটের মধ্যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড এখানে ম্যানিপুলেট, এখানে প্রত্যেকটা স্টেপে স্টেপে ম্যানিপুলেট এখানে হয়। অলরেডি অল্ট কয়েন মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প হয়ে গেছে। এবার যারা বড় বড় হোয়েল আছে তারা কি করবে, তারা কি ধরেই আপনার এখন যেখানে মার্কেট আছে এখানে বাই করবে? এই যে আপনার ভালো ভালো কয়েনগুলো যেগুলো অলরেডি অনেকটা পাম্প হয়ে গেছে, এগুলোকে তারা এখন কি থরে বাই করবে? না, এগুলোকে এখন বাই করবে না। যেহেতু এখানে আপনার ফান্ড এখানে আপনার বিটকয়েনের থেকে ইথেরিয়ামের দিকে ফান্ড শিফট হচ্ছে, মার্কেটের ভলিউম শিফট হচ্ছে, তারপরে ইথেরিয়ামের থেকে অন্যান্য কিছু কিছু কয়েনের মধ্যে ফান্ড এখানে শিফট হচ্ছে। তো এবার এখানে বোঝা যাচ্ছে যদি এখানে অল সিজন সত্যি এটা যদি অল সিজনের শুরু এখানে হয়ে যায়, তাহলে এখন দেখবেন এখান থেকে মার্কেট মোটামুটি একটা ডাম্প এখানে হতে পারে। কিন্তু তার মানে এই না যে মার্কেট এখন যেখানে আছে এখান থেকে ডাম্প হবে, এরকমটা না। এখানেই তো হচ্ছে গেমটা, ঠিক আছে। এই ম্যানিপুলেশনটাকে তো এখানে সবাই আমরা এখানে ধরতে পারি না, কারণ এটা আমাদের হাতে নেই। আমরা শুধু এখানে প্রেডিকশন এখানে করতে পারি যে হোয়েলরা এখানে বা এক্সচেঞ্জরা, হোয়েলরা, বড় বড় হোয়েল যারা আছে তারা এখানে মার্কেটের মধ্যে নেক্সট স্টেপ তাদের এখানে কি হতে পারে, হোয়েলদের মতো করে যদি আমি এখানে ভাবি, তাহলে দেখুন মার্কেট এখানে হোক কিংবা মার্কেট হতে পারে এখান থেকে আরও 10% 20% পাম্প করে উপরে চলে গেল, প্রচণ্ড পরিমাণে মার্কেটের মধ্যে একটা পজিটিভিটি চলে আসলো। এবার যখন দেখবেন সবাই এখানে একদম বুলিশ হয়ে গেলো একবারে যে অল সিজন তো এখানে আসবেই, তখনই দেখা গেলো হুট করে সেখান থেকে 30% এখানে 20% 30% এখানে অল্ট কয়েনের মধ্যে ডাম্প হলো। আমি বিটকয়েনের কথা বলছি না, বিটকয়েন 30% ডাম্প হলো তো মানে অল্ট কয়েন 50% 70% ডাম্প হয়ে যাবে, ঠিক আছে। তো এবার যদি অল্ট কয়েন যখন এখানে 30% এখানে ডাম্প হবে, তখন যে বড় বড় হোয়েল আছে তারা সেখানে আপনার তখন এন্ট্রি নেবে। কারণ এই যে নতুন নতুন এখানে আপনার ডলার এখানে মিন্ট হচ্ছে, ঠিক আছে, নতুন নতুন ডলার এখানে মার্কেটের মধ্যে এখানে আসছে, এগুলো কোথায় যাবে? এগুলো মার্কেটের মধ্যেই তো আসবে। এবার এগুলোকে ইউজ করছে কারা? হোয়েলরা। এবার হোয়েলরা তো এই উপরের মধ্যে আমাদের মতো হোয়েলরা তো বোকা না যে উপরের মধ্যে গিয়ে এখানে বাই করবে, ঠিক আছে। তারা বাই করবে মার্কেটকে সম্পূর্ণ প্যানিক করে দিয়ে, তারপরে তারা এখানে বাই করবে, যাতে এখানে সবাই ভাবে না অল সিজন হয়তো আর এখানে আসবেই না, ঠিক আছে। এরকমটা মানে প্রত্যেকটা মার্কেটের সাইকেলেই এখানে হয়। এবার যখন মার্কেট নিচের মধ্যে আসবে তখন অনেকেই কী ভাববে, বেশিরভাগ ইউজারই ভাববে এটা আগে যেরকম এখানে ডাম্প হয়েছিল এটা সেরকমই ডাম্প, আবারও মার্কেট এখান থেকে আরও ডাম্প হবে। সেই ডাম্পের আশায় অনেকেই এখানে বসে থাকবে। তারপরে কী হবে, তারপরে এখানে ফাইনালি তারা এখানে নিচের মধ্যে ডিপের মধ্যে কোনো বাই এখানে করতে পারবে না। তো এই জিনিসগুলো ট্রেন্ডগুলোকে আপনাকে এখানে ধরতে লাগবে, ঠিক আছে। এর জন্য আপনাকে একটু মার্কেটের মধ্যে সময় দিতে লাগবে, একটু রিসার্চ করতে লাগবে, অ্যানালাইসিস এখানে করতে লাগবে, তারপরে আপনি মার্কেটের এই ট্রেন্ডগুলোকে আপনি ধরতে পারবেন। এবার এখানে দেখুন বিটকয়েনের থেকে যে বড় ধরনের ভলিউমগুলো ইথেরিয়ামের মধ্যে শিফট হচ্ছে, এটার অনেক বড় একটা রিজন কি, এখানে দেখুন আরও একজন হোয়েল এখানে গতকালকে 30,366টা ইথেরিয়ামকে, যার মূল্য $115 মিলিয়ন, এটাকে বাই করেছে, ঠিক আছে। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে ইথেরিয়ামের মধ্যে বড় পরিমাণে ফান্ড এখন মার্কেটের মধ্যে আসছে। এবার ইথেরিয়ামের পরে এখানে ফান্ড এখানে আবারও আসবে আপনার অন্যান্য বড় বড় অল্ট কয়েনগুলোর দিকে। এবার বিটকয়েনের ডমিনেন্স এখানে যে হারে এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে, এর আগে তো আপনার প্রচণ্ড পরিমাণে ডাম্প হয়েছিল, 60.40% পর্যন্ত এসেছিল, তারপরে আবারও মার্কেট এখানে পাম্প করলো বিটকয়েনের ডমিনেন্স। এখন আবারও বিটকয়েনের ডমিনেন্স এখানে আপনার ডাম্প হচ্ছে, আর বিটকয়েন ডমিনেন্স যত ডাম্প হবে তত এখানে আপনার অল্ট কয়েন এখানে আপনার পাম্প হবে। আর যদি আমরা এখানে অল্ট কয়েন মার্কেটের চার্ট দেখি, যেখানে বিটকয়েন আর ইথেরিয়াম বাদে এখানে দেওয়া আছে অল্ট কয়েনের এখানে মার্কেট ক্যাপ টোটাল, তাহলে 1.03 ট্রিলিয়ন এখানে চলছে অলরেডি। এই চার্টও এখানে বুলিশ দেখছি, এর মধ্যেও পাম্প হওয়ার এখানে আপনার চান্স খুবই বেশি আছে। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখবেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে প্রত্যেক স্টেপে স্টেপে এখানে ম্যানিপুলেশন হয়, এই সব ম্যানিপুলেশন থেকে আপনাকে এখানে বাঁচতে লাগবে। আর সেই
সেই জন্য প্রয়োজন মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকা, মার্কেটের মধ্যে একটুখানি অ্যানালিসিস করা, মার্কেটের মধ্যে এখানে সময় দেওয়া। এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণের প্রফিট হয় বলে এরকম না যে সবাই এখানে প্রফিট করতে পারবে, ঠিক আছে। এখানে সেই প্রফিট এখানে করতে পারবে যে এখানে ট্রেন্ডগুলোকে এখানে ধরতে পারবে যে কখন এখানে মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর আপনি যদি এখন আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।